السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. আগামীকাল বাংলাদেশে সপ্তম রোজা পালিত হবে। তো দেখতে দেখতে চোখের পলকেই কিন্তু একটি সপ্তাহ আমরা কাটিয়ে ফেলেছি। আজকে আমরা সিয়াম রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা শুনবো, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং প্রায় আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসে সিয়াম রিলেটেড, বিভিন্ন বিষয় আমাদের কাছে জানতে চাওয়া হয়। তো আজকে আমরা সিয়াম রিলেটেড কিছু জরুরি বিষয় নিয়ে আমরা কথা বলবো। বেসিক্যালি তিনটি বিষয় আজকে আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করবার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এই সিয়াম আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু কিছু প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদেরকে ছাড় দিয়েছেন, যারা রমাদানে সিয়াম না রাখলেও চলবে, রোজা না রাখলেও চলবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে কাজা করতে হবে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি কী কী কাজ করলে আমাদের এই সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এই বিষয় নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা সুস্পষ্ট করার চেষ্টা করব এবং সবশেষে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সিয়াম ভঙ্গ হয় না, কিন্তু আমাদের অনেকেরই ধারণা যে এগুলোতে হয়তো রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। তো এই কনফিউশন দূর করবার জন্য এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। তাহলে প্রথমে আমরা বলবো যে কাদেরকে এই সিয়ামের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, তারপর আমরা বলবো কী কাজ করলে রোজা ভেঙে যায়, এবং সবশেষে আমরা শুনবার চেষ্টা করব যে কী কী কাজে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় বাট এতে রোজা ভঙ্গ হয় না। সম্মানিত সুধীমণ্ডলী, আমি কালামুল্লাহ মাজিদের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং যে ব্যক্তি এই রমাদানকে পায় সে যেন সিয়াম সাধন করে, রোজা রাখে। এই আয়াত দিয়ে বেসিক্যালি সিয়ামকে আমাদের জন্য ফার্জ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তাদের মধ্যে থেকে যারা এই মাস পাবে বা এই মাসে পৌঁছবে তারা যেন রোজা রাখে। এই ফালিয়াসুমহু শব্দ দিয়ে বেসিক্যালি এই সিয়াম পালনকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। এবং আমরা জানি যে সিয়াম হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের যে 5টি ভিত্তি, এই 5টি ভিত্তির একটি অন্যতম ভিত্তি হচ্ছে এই সিয়াম। পিলার ছাড়া যেমনি কোনো ভবন কল্পনা করা যায় না, ভবনের অস্তিত্ব, তেমনি সিয়াম ছাড়াও ইসলামের সামগ্রিক রূপকে কিন্তু কল্পনা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে এবং সহিহ মুসলিমেও এসেছে বিখ্যাত হাদিস, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। এখানে ইসলামের 5টি ভিত্তি নিয়ে কথা বলা হয়েছে, যে ইসলামের 5টি ভিত্তির প্রথমটি হচ্ছে এই শাহাদাত, এই সাক্ষী দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তারপর হচ্ছে সালাত কায়েম করা, তারপর যাকাত আদায় করা এবং জিলহজ মাসে হজ করা, এবং সর্বশেষ হচ্ছে রমাদানের সিয়াম পালন করা। তো সিয়াম হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টি ভিত্তির মধ্যে থেকে অন্যতম একটি ভিত্তি। এবং এই সিয়াম, এই আবাদতটি, এই যে আমরা সিয়াম পালন করছি, রোজা রাখছি, এটি এমন একটি আবাদত, কোনো আবাদতের ক্ষেত্রেই কিন্তু আল্লাহ এমন ঘোষণা দেননি যে এই আবাদতটি আমার জন্য রাখা হচ্ছে এবং আমি এটির প্রতিদান দেব, এমনটি বলা হয়নি, এমন এক্সপ্রেশন পাওয়া যায় না। শুধু সিয়ামের ক্ষেত্রেই এই এক্সপ্রেশনটা পাওয়া যায়। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আস-সাওমু লি ফাইন্না সাওমা লি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই সিয়াম আমার জন্য পালন করে থাকে আমার বান্দারা, তাই আমি নিজে এর প্রতিদান দেব, নিজ হাতে দেব এর প্রতিদান। অন্য এক বর্ণনা এসেছে যে ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, সিয়াম আমার জন্য রাখা হয় আর আমি নিজেই হব এই সিয়ামের প্রতিদান। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তাই আমাদের উচিত যথা নিয়মে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই সিয়ামকে পালন করা। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা ফিকহুস সিয়াম এই শিরোনামে কিছু কথা শুনবো এবং সেখানে আমরা জানবার চেষ্টা করব যে কাদেরকে এই সিয়ামের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, কী কাজ করলে সিয়াম ভঙ্গ হয়, এবং সবশেষে জানবো যে কী কী কাজ করলে অনেকে মনে করে থাকে যে সিয়াম ভঙ্গ হতে পারে, আসলে সিয়াম ভঙ্গ হয় না। তো ফিকহুস সিয়াম এই বিষয়টা অনেক ব্রড একটা ইস্যু, অনেক বড় একটা ব্যাপার, এটার সাথে অনেক বিষয় ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আজকের এই আলোচনায় এত দীর্ঘ বা এত সবগুলো বিষয়কে ওইভাবে কভার করা যাবে না। আমরা বেসিক্যালি 3টা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা শুনবো যে কাদেরকে এই সিয়াম থেকে ছাড় দেওয়া হয়েছে। আমরা জানি যে প্রাপ্তবয়স্ক প্রতিটি নারী পুরুষের জন্য রমাদানে সিয়াম পালন করা ফরজ, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে তাদের কিছু কারণে বা পরিস্থিতির আলোকে তাদেরকে সিয়াম থেকে ছাড় দেওয়া হয়েছে। তারা কারা? আমরা শুরুতে এ ব্যাপারে কথা শুনি যে কাদেরকে সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। সর্বপ্রথম যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে সবি, শিশুদেরকে সিয়ামের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, যা সিয়াম ফরজ নয়। 2 নম্বরে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে মাজনুন, মানে পাগল, মেন্টালি যারা ডিসঅর্ডার,
কি করছে, কি বলছে কিছুই জানে না, গায়ে কাপড় আছে কিনা এটা বুঝতে পারছে না, এই জাতীয় লোকদেরকেও কিন্তু শরিয়া আল ইসলামিয়া ছাড় দিয়েছে, তাদের উপর রোজা রাখা ফরজ নয়। এটার দলিল হচ্ছে শিশুরা এবং মাজনুন, যারা পাগল, মেন্টালি ডিসঅর্ডার, তারা যে এই সিয়ামের বিধানের আওতার বাইরে, তার দলিল হচ্ছে সুনানে আবু দাউদের একটি হাদিস, এবং হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফি আল কালামু আন সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তারা কি করছে এগুলো লিখে রাখা হয় না, এটা মওকুফ, শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় কে কি করলো এর ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে না। তারপর 2 নম্বর হচ্ছে আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, শিশুদের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বালেগ বা বালেগা হয়, অর্থাৎ ম্যাচিউরড হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য সিয়াম ফরজ নয়। এবং সবশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল, মানসিক বিকারগ্রস্ত যারা, পাগলের জন্য শরিয়ত ছাড় দিয়েছে, তাদের উপর শরীয়তের হুকুম বর্তায় না। তাহলে এই হাদিসের আলোকে, সুনান আবু দাউদের এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শিশুদের জন্য সিয়াম পালন ফরজ নয়, এবং যারা পাগল তাদের জন্য সিয়াম পালন ফরজ। 3 নম্বরে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে অসুস্থ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মারিদ, অসুস্থ। রমাদানে যদি আপনি এমন অসুস্থ হয়ে পড়েন যে অসুস্থতার কারণে আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন, কিংবা মারাত্মকভাবে স্বাস্থ্যহানির আশঙ্কা করছেন, এবং আপনার পক্ষে সিয়ামকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সে পর্যায়ে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে কাজা দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে মুসাফির, যারা সফরে বের হয়েছে। রমাদানকালীন সময় যদি আপনি ট্রাভেলে বের হন, এই যেহেতু ট্রাভেলের মধ্যে অনেক কষ্ট আছে, আসসাফার কিতাআতুম মিনাল আযাব, আরবি উপমায় বলা হয় যে সফর হচ্ছে আযাবের একটা অংশ, অনেক পেরেশানি থাকে সফরে। তো এই জন্য যারা ট্রাভেল করবে, সফর করবে, সফরকালীন সময়ে শরিয়া আল ইসলামিয়া তাদেরকে সিয়ামের ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ছাড় দিয়েছে। এমনটা নয় যে তাকে রোজা ভাঙতেই হবে, এমনটা নয়। সে যদি চায় যে রোজা ভাঙবে তাহলে সে রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাকে কাজা করতে হবে। এখন কোন ধরনের সফরের ক্ষেত্রে শরিয়া আমাদেরকে এটা অ্যালাউ করবে? এক্ষেত্রে হানাফি স্কুল অফ থট, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যদি বলি, তাহলে 48 মাইল, কারো সফর যদি 48 মাইলের দূরত্বে হয়, যেটাকে আপনি কিলোমিটারে কনভার্ট করলে হয় 77 কিলোমিটার্স, অ্যারাউন্ড 77 থেকে 78 কিলোমিটার হবে, এবং লেস দেন 15 ডেজ, 15 দিনের কম যদি হয় আপনার সফরটা, দূরত্ব যদি হয় প্রায় 77 কিলোমিটার, আর যদি 15 দিনের কম সফর হয়, তাহলে এই জাতীয় সফরে যদি পেরেশানি থাকে, আপনি চাইলে এই সফরের পেরেশানিকে লাঘব করবার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে রোজাগুলো আপনার রাখতে হবে। এখন এটার দলিল কি? এটার দলিল হচ্ছে কোরআনের একটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ফাতে মক্কার সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মক্কায় রওনা হয়েছিলেন, তখন তিনি রমাদানে রওনা হয়েছিলেন। 20 রমাদানে মক্কা বিজয় হয়েছে, আমরা জানি রমাদানের 20 তারিখে, এবং এটা 8ম হিজরির ঘটনা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় সফর করলেন, তখন কুদাইদ নামক জায়গায় যখন তিনি পৌঁছলেন, তখন তিনি সফরের পেরেশানি থেকে একটু শান্তির জন্য, একটু কষ্ট লাঘবের জন্য, যেহেতু ছাড় দেয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা ভঙ্গ করলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি দেখে সাথে থাকা সব সাহাবীরা, তারাও কিন্তু পানি খেয়ে রোজা ভঙ্গ করলো। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, খরাজা আমাল ফাতহি ফি রমাদান ফাসামা হাত্তা বালাগাল কুদাইদ সুম্মা আফতারা ওয়া আফতারু। ওই সফরে কুদাইদ নামক জায়গা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তিনি পানি খেয়ে ওটের উপর বসা ছিলেন, পানি খেলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি খাওয়ার দৃশ্য সবাই দেখতে পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে এটা করলেন যাতে করে সবাই বুঝতে পারে যে সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ, এবং এটা থেকে যাতে অন্যরাও ফ্লেক্সিবিলিটি নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাথে থাকা সব সাহাবারাও, ওনারাও পানি খেয়ে রোজা ভাঙলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সফর অবস্থায় শরিয়া আমাদেরকে এটা ছাড় দিয়েছে, এবং সূরা বাকারার 184 নম্বর আয়াতেও এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তার তৎপরবর্তী আয়াত 185 নম্বর আয়াতেও কিন্তু এ ব্যাপারে আল্লাহ তাআলা 2 বার এই কথাটি ঘোষণা করেছেন যে ফামান কানা মিনকুম মারিদান। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয় এই রমাদানে, আও আলা সাফার, কিংবা যদি সফরে থাকে, ট্রাভেল করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু ফায়াউদ্দুনা মিন আইয়ামিন উখর, তারা অন্য সময়ে এটা গুনে গুনে আদায় করে ফেলবে, অর্থাৎ কাজা করবে। লেটস সে সফরের জন্য যদি আপনি 5টি রোজা ভাঙেন, কিংবা অসুস্থতার কারণে যদি 5টি রোজা ভাঙেন, বছরের অন্য 11 মাসের যে কোনো সময়ে আপনি এর পরের রমাদান আসার আগেই এই 5টি রোজা আপনাকে কাজা করে ফেলতে হবে, এবং যত দ্রুত আপনি কাজা করে ফেলতে পারেন ততই ভালো, কারণ এটা আপনার জন্য আবশ্যকীয় একটা ইবাদত, এবং আপনি এগুলো আদায় না করে যদি আল্লাহর কাছে যান, তাহলে এগুলো ছাড়াই কিন্তু আপনি আল্লাহর কাছে হাজির হবেন। সো যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ উই ক্যান, আমাদের উচিত আমাদের কাজা
সিয়াম যদি থাকে এগুলো আদায় করে ফেলা। তাহলে 3 আর 4 নম্বরে আমরা জানলাম অসুস্থ ব্যক্তি এবং যারা সফরে আছে তাদেরকে শরিয়া ইসলামিয়া ছাড় দিয়েছে। 5 নম্বরে হচ্ছে যারা খুব বয়োবৃদ্ধ, অতিবৃদ্ধ, লেটসে অতিশিপর যারা, অশীতিপর বৃদ্ধ যারা প্রায় 80-90 বছর বয়স হয়ে গিয়েছে, অসুস্থতার কারণে তাদের হয়তো রোজা রাখা সম্ভব হচ্ছে না, বা এত বয়স তাদের পক্ষে তাদের সাধ্যের বাইরে, আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের জন্য কিন্তু ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে। পাশাপাশি এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নেই, লেটসে ডক্টর তাকে বলে দিয়েছে যে আপনার এই রোগ থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই, এই রোগ আপনাকে ছাড়বে না, এবং এই অসুস্থতার কারণে সে রোজা রাখতেও পারছে না, এরকম ব্যক্তিদের জন্য কিন্তু ছাড় দেয়া হয়েছে। অতিবৃদ্ধ এবং এমন রোগ যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো তাদের যেহেতু রোজা রাখার কোনো সুযোগই নেই, পরবর্তীতেও রাখতে পারবে না, কাজা করতে পারবে না, তাদের জন্য শরিয়া ফিদিয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবেই না, একেবারেই পারবে না, তারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে। তুআমু মিসকিন তারা করবে। ফিদিয়াটা কি? ফিদিয়া হচ্ছে প্রত্যেক রোজার জন্য, খুব সহজ সাপটা উত্তর হচ্ছে রোজার জন্য দুইজন মিসকিনকে, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। প্রত্যেকটি রোজার জন্য দুইজন মিসকিনকে আপনি খাওয়াবেন, এবং এই খাবারটা হবে এই মিডিয়াম স্ট্যান্ডার্ডের খাবার। আপনি সাধারণত সারা বছর ব্যাপী যে ধরনের খাবার নিজে গ্রহণ করে থাকেন, এই মানের 2 বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে টাকাও দিতে পারেন, বাড়িতে এনে যদি খাওয়াতে চান মিসকিনদেরকে সেটাও করতে পারেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং এই বার্ধক্যের কারণে যখন তিনি রোজা রাখতে পারছিলেন না, হাদিসে এসেছে যে উনি সাবাতা আন আনাস ইবনে মালিক আন্নাহু কানা ফিল আম আল্লাযী মাতা ফিহি লাম ইয়াস্তাতি' আইয়াসুমা রমাদান, তিনি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছিলেন না। ফাআতআমা 30 মিসকিনান খুবজান ওয়া লাহমা, তিনি 30 জন মিসকিনকে ফিদিয়া হিসেবে রুটি আর গোশত খাইয়েছিলেন, হাত্তা আশবাউ, এবং এই 30 জন মিসকিন পেট ভরে তারা খেয়েছিল। তাহলে ফিদিয়ার সহজ কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাবার। 6 নম্বর হচ্ছে তাদেরকে বলা হয় আসহাবুল আমাল আশ-শাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে এবং ওই কাজের কারণে, ওই কাজ ছাড়া তাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই এবং তাদের পক্ষে রোজা রাখাও সম্ভব হচ্ছে, এই ধরনের লোকদেরকেও কিন্তু শরিয়া ছাড় দিয়েছে। যেমন লেটসে চৈত্র মাসে, আমাদের বাংলাদেশে যে প্রচণ্ড চৈত্রের রোদ, ওই চৈত্র মাসে যারা রিক্সা চালায়, এরকম রিক্সা চালকদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে তাদের অনেকেই রোজা রাখে না, কারণ এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের সাধ্যের বাইরে। তারা যদি চৈত্র মাসে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয় তাহলে রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা, তারা সৌদি আরবে বা আরব বিশ্বে মরুভূমিতে কাজ করে, প্রচন্ড রৌদ্র, সেখানকার মরুভূমিতে তারা কাজ করার কারণে তারা রোজা রাখতে পারে না। যদি রোজা রাখে ওরা মারাই যাবে, ডিহাইড্রেশনে ভুগবে, পানি শূন্যতায়। অনেকে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, আপনারা লোহার যে ফ্যাক্টরি, এই জাতীয় ফ্যাক্টরিতে যারা যে ওয়ার্কাররা আছে তাদের কাজ আপনারা কখনো দেখেছেন কিনা? তাদের কাজটা এতই কষ্টকর, তাদের পক্ষে পানি না খেয়ে এই ধরনের কাজ করা আসলে সম্ভব না। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ওনারা ওই রমাদান মাসে অন্য কোনো কাজের ব্যবস্থা যদি তারা করতে পারে তাহলে সেটা করে তারা রোজা রাখবে। আর যদি এই উপার্জনের মাধ্যম ছাড়া তাদের পক্ষে আর অন্য কোনো উপার্জনের পদ্ধতি অবলম্বন করা সম্ভব নাই হয়, তাহলে শরিয়া ইসলামিয়া তাদেরকে ছাড় দিয়েছে, তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে এই সিয়ামগুলো কাজা করে নিতে হবে। আগে তো আপনার জীবন বাঁচাতে হবে, জীবনের জন্য শরিয়ার জন্য জীবন নয়। এখন এটার দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা তোমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়নি। তো এই জাতীয় লোকদের পক্ষে আসলে এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের পক্ষে সম্ভব না রোজা রাখা। এবং সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, ধ্বংস করে দিও না, আল্লাহ তো তোমাদের প্রতি রহম দিল, তোমরা কেন নিজেদের উপর কঠোর আচরণ করছে? ভালো। 7 নম্বর ইসলাম যাদেরকে রোজার ব্যাপারে ছাড় দিয়েছে তারা হচ্ছে হামিল, গর্ভবতী নারী, প্রেগনেন্ট। ডক্টর যদি বলে যে রোজার কারণে আপনার ক্ষতি হতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, যেহেতু তিনি হয়তো না খেয়ে থাকতে পারবেন, কিন্তু তিনি না খেলে বাচ্চা তো খাবার পাবে না, বাচ্চা তখন রক্তশূন্যতায় ভুগবে, ম্যাল নিউট্রিশনে ভুগবে, পুষ্টিহীনতায় ভুগবে। তো এই জন্য শরিয়া তাদেরকে ছাড় দিয়েছে, গর্ভবতী নারী, তবে পরে তারা কাজা করে নেবেন। পাশাপাশি আল মুরদিয়া, মানে ব্রেস্ট ফিডিং মাদার, যে মায়েরা দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে, কারণ মায়েদের বুকে দুধ হয়, তারা সারাদিন যেটা খান সেটার পুষ্টি থেকে তাদের ব্রেস্টে দুধ আসে। তো ওনারা যদি নিজেরাই খেতে না পারেন রোজার কারণে, তাহলে বুকে দুধ আসবে না, ফলে যারা একেবারে দুগ্ধপোষ্য যে শিশু, তার জন্য কষ্টকর হয়ে যাবে সার্ভাইভ করা। এই জন্য গর্ভবতী নারীদেরকে এবং ব্রেস্ট ফিডিং মাদার যারা দুধ খাওয়াচ্ছে এরকম নারীরা, তাদের জন্য শরিয়া ছাড় দিয়েছে। ডক্টরের কনফার্মেশন সহকারে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে এগুলো কাজা করতে হবে। এটার দলিল হচ্ছে সুনান আবু দাউদের একটি হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফিরি শাতরাস সালাতি ওয়াস সিয়াম ওয়া আনিল হামিলি ওয়াল মুরদি', যারা সফর করে তাদের সালাতকে অর্ধেক করে দেওয়া হয়েছে, মানে তারা কসর করতে পারবে, এবং তাদের জন্য সিয়ামের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে এমন নারীদেরকে শরিয়া ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আল্লাহ তাদের থেকে সিয়ামের বিধানকে লাঘব করে দিয়েছে।
বা নামিয়ে নিয়েছে, ফলে তারা রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে এগুলোর কাজা করে নিলেই হবে। কতগুলো রোজা ভাঙলো, জাস্ট এগুলো কাজা করে নিলে হবে। এরপর 9 নম্বর হচ্ছে আমাদের বোনদের যখন পিরিয়ড চলে, যাদের পিরিয়ড চলে, যেটাকে হায়েদ বলে আরবিতে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তবে এগুলো কাজা করবে পরে। পাশাপাশি নেফাস যেটাকে বলে, বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময়, প্রায় 40 দিন, রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিয়ামগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুনে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন যে কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আমরা আল্লাহ রাসূলের যুগে যখন আমাদের মাসিক হতো, সুম্মা নাথুর, এরপর আমরা সুস্থ হতাম, ফায়ামুরুনা বিকাদাইস সিয়াম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন। কয়টা ভেঙেছো কাজা করে নাও। ওয়ালা ইয়ামুরুনা বিকাদাইস সালাহ, কিন্তু সালাতগুলো কাজা করার আদেশ করতেন না। এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে, মাসিকের কারণে বোনদের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয়, কিন্তু সালাতগুলো পরে আর কাজা করা লাগে না। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রমাদানে যে সিয়ামগুলো কাজা হতো এগুলো তিনি পরবর্তী শাবান মাসে প্রায় 1 বছর পর, 11 মাস পরে এগুলো পালন করতেন। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকটাকে খেয়াল করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে উনিও ওনার ফরজ ভাঙ্গা রোজাগুলো উনি রেখে ফেলতেন। তাহলে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা দুজনে মিলে রোজা রাখতেন। বছরের অন্যান্য সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাঙতি রোজাগুলো রাখতেন না, এই কারণে, কারণ অন্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দিনের বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ চাইতে পারেন, তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে আম্মা জান আয়েশা শাবান মাসে, পরবর্তী শাবান মাসে প্রায় 10-11 মাস পরে শাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাদানের আগে দিয়ে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন। ফলে আম্মা জান আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না। তো এই 10 শ্রেণীর ব্যক্তিকে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এই রোজার বিধান থেকে ছাড় দিয়েছেন। তবে যাদের ব্যাপারে আমরা উল্লেখ করেছি যে যাদের কাজা করতে হবে, তারা পরবর্তীতে কয়টি রোজা ভেঙেছিল এই পরিস্থিতির কারণে সেগুলো খেয়াল করে ডায়েরিতে টুকে রাখবে অথবা মোবাইলে নোট করে রাখবে কিংবা খেয়াল রাখবে এবং পরবর্তীতে অবশ্যই সেগুলো কাজা করতে হবে। স্পিরিট অফ ইসলাম সাবস্ক্রাইব করে কোরআন সুন্নাহর সাথেই থাকুন।